অন্যায় করেছে করেছে, মুখের উপর এত বড় জবাব দিল, তারপরও মারবো না? সত্যিকারের বাবা হলে এমন করে মারতে পারতে না। আমি তো সত্যিকারের বাবা নই, সেটা তুই কেন অনেকেই জানে। আমার ভিতরে কোনো স্নেহ নেই, মমতা নেই, ওকে নিয়ে আমার কোনো আশা নেই, স্বপ্ন নেই। আমি শুধু ওর টাকা ভোগ করার জন্য ওকে আমি আঁকড়ে ধরে রেখেছি, ওর উপর আমার কোনো অধিকার নেই। আসলে কি জানিস, আমার পায়ের নিচে কোনো মাটি নেই, সে কোনো সময় আমি তলিয়ে যাব, তলিয়ে যাব। এই যে তানি, তোমাকে তো একটা সুখবর দিয়েই হয়নি। শান্ত শুধু কলেজ থেকে নয়, বাড়ি থেকেও বিতাড়িত হয়েছে। হ্যাঁ, তুমি যা শুনেছ তা সত্যি নয়, আমরাও কি তাড়াইনি। ও নিজেই রাগ করে বাড়ি থেকে চলে গেছে। ও শোনো, যদি ওর দেখা পাও একবার শুধু বলো, আমরা ওর জন্য অপেক্ষা করছি। মায়ের চোখের পানি কোনোদিন ব্যর্থ হয় না। আজ হোক কাল হোক আপনার ছেলে আপনার কাছেই ফিরে আসবে। বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন কেন? যে কারণে আমাকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমি ভাবতেও পারিনি আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। সত্যি না মিথ্যে বলছি, কথাটা অ্যাডভোকেট খানমুজলি সাহেবের কাছে যাচাই করে নিন। হ্যাঁ, একটা উইলের বলে ওনারা এই সম্পত্তির মালিক হয়ে আছেন। তুমি সাবালক হয়েছো, ইচ্ছে করলেই তুমি এখন সবকিছু নিজের হাতে নিতে পারো। উইলের শর্ত তাই। ওনারা তাহলে আমার বাবা মা নন? আরে টাকার জন্য বাবা মা সেজে আছে। এ আদর, এ মমতা, এ চোখের পানি সবই অ্যাক্টিং। আপনি মরে গেলে ওদের মঙ্গল, বিনা দ্বিধায় সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে। আজ দুদিন হয়ে গেল, শান্ত কোনো খোঁজই পাওয়া গেল না। আমার মনে হয় থানায় একটা খবর দেওয়া উচিত। হ্যালো, আপনাদের ছেলে মুনলাইট হোটেলে মদ খেয়ে ফুর্তি করছে। ঠিক বলছেন, মুনলাইট হোটেলে শান্ত আছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আমি যাব না, আমি গিয়ে নিয়ে আসছি। আপনি কি দেখছেন? এত অধঃপতন হয়েছে তোর, এত বড় পাপী হয়েছিস তুই। পরের সম্পত্তি ভোগ করে খাচ্ছেন এতদিন, মিথ্যে বাবা মায়ের অভিনয় করে আমাকে ভুলিয়ে রেখেছেন এতদিন। এ ধরনের একজন অর্থলোভী নরপিশাচ হয়ে আমাকে বলছেন পাপী। শান্ত! তুই তুই মদের নেশে বেতাল হয়ে আছিস, মানে আমাকে এই কথা বলার আগে তোর বুকটা কেঁপে উঠতো। আরে তোর শরীরের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলে তো এই স্নেহ মমতা রিচ হয় না। হয়, অর্থের বিনিময়ে এ ধরনের স্নেহ মমতা বিক্রি হয়। আমার অর্থ ছিল, আপনাদের আশ্রয়ের প্রয়োজন ছিল। কত টাকা বলুন, কত টাকা চুরি করে সরিয়ে রেখেছেন? শান্ত! পারবি পারবি ওই ভাঙা বোতলটা আমার বুকে আমুল বিধি দিতে? নেই তাহলে এই মুহূর্তে মৃত্যু হবে আমার উপযুক্ত প্রাপ্য। আমি চোর, আমি টাকার বিনিময়ে স্নেহ মমতা বিক্রি করেছি। আমি নরপিশাচ, স্বার্থপর। আমার আর বেঁচে থাকার কোনো লোভ নেই। 7 দিনের সময় দিলাম, যা পারেন লুটে পুটে নিয়ে যান। আমি মনে করব ওই টাকা দিয়ে আমি কাঙ্গাল ভোট দিয়েছি। কি হলো? শান্ত কোথায়? শান্তকে আনিনি? কাকে নিয়ে আসবো? কার বাড়িতে নিয়ে আসবো? আমরাই তো তার বাড়িতে আসছি। তো জানিস, তোর শান্ত বলে আমি নরপিশাচ, আমি চোর, প্রতারক, ভণ্ড।
তার সম্পত্তি লুটেপুটে খাওয়ার জন্য মাত্র 7 দিনের সময় দিয়েছে। আমি বিশ্বাস করি না, এ কথা সে বলতেই পারে না। চোখ দিয়ে দেখার পরও যদি অবিশ্বাস করতে পারতাম তাহলে আমি কি কম খুশি হতাম? চল এই মুহূর্তে এখান থেকে চলে যাই। আমাদের সন্তান না থাকুক, কান্না তো আছে। আমাদের বাড়ি না থাকুক, বস্তি তো আছে। গাড়ি না থাকুক, রিক্সা তো আছে। চল। না, আমি তার কাছে যাব। কি শুনতে যাবি? নতুন কি শুনতে যাবি? মা কাকে বলে এই কথাটা শুনতে যাব, নইলে আমার নারী জীবন ব্যর্থ হয়ে যাবে। চোখের পানি নিয়ে আপনি এসেছেন লুটে পুটে খাওয়া 7 দিনের মেয়াদকে বাড়িয়ে 14 দিন করতে? না, আমি এসেছি ঘরের এই চাবিটা তোকে দিয়ে যেতে। আমি এসেছি একদিন মিছিমিছি তোকে যে স্নেহ মমতা দিয়েছিলাম সেই মিথ্যেটুকু স্বীকার করে যেতে। আমি এসেছি নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত মাতৃত্বকে তোর অপমান দ্বারা লাঞ্ছিত করতে। একবার ছোটবেলায় আমাকে ভুলে থাকার জন্য তোকে একটা থাপ্পড় দিয়েছিলাম। সেদিন ওই হতভাগা মানুষটি অধিকারের দাবিতে তোকে একটা থাপ্পড় দিয়েছিল। আজ কাল পেতে দিলাম, 2টি থাপ্পড়ি ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। তুই কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? হাতে এখনো শক্তি আছে, বোঝা টানতে পারবো। পায়ে এখনো জোর আছে, রিক্সা ফেলতে পারবো। সন্তানের জন্য শুধু আমাদের পালানোর গাড়ির প্রয়োজন ছিল, সেখানে সন্তান শেষ হয়ে গেছে রে। বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, আর দেহ থইয়া প্রাণটি লইয়া যায়। আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। প্রেম সেল বিন্ধিল বুকে, প্রেম সেল বিন্ধিল বুকে, মরি হায় হায়। আমার অন্তরায় আমার কলি যায়, আমার অন্তরায় আমার কলি যায়। আজ নিশ্চয়ই আমাকে অভিশাপ দিতে তোর মন চাইছে। কেন? আমার মাতৃত্ব থেকে আমি তোকে বঞ্চিত করেছি। আমার ভালোবাসাকে জয়ী করার জন্যই তো তুই বান্ধা হয়ে এসছিস। মেয়ের আগে স্বামী চাই, তারপর সংসার, তারপরে তো সন্তান। আমার স্বামী সংসার 2ই আছে, সন্তান তো কি হয়েছে? এটা কি তোর মনের কথা? এটা তোর মনের কথা? এটা যদি তোর মনের কথা হয় তাহলে হেসে হেসে বল, বল হেসে হেসে। জবা, জবা, প্রথম যৌবনের বালা আমারে পাইয়া গলা, প্রেম শিখাইয়া গেল ছাইরা গেল গো। জ্বালাইল যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এই ওষুধগুলো নিয়ে আসুন, দাম একটু বেশি পড়বে। তা হোক ডাক্তার সাহেব, আপনি আমার স্ত্রীকে সুস্থ করে তুলুন। যত দামি ওষুধ লাগে আমি ঠিকই নিয়ে আসবো ডাক্তার সাহেব, আমি ঠিকই নিয়ে আসবো। জ্বালাইল যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করিও পাই, আমার অন্তরায় আমার কলে যায়, আমার অন্তরায় আমার কলে যায়। বানাইয়া এক যুগে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো।
ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা, ভিতরে পুড়িয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা। কেন এমন দশা হইল আমার বেলায়, আমার অন্তরায় আমার গুলি যায়, আমার অন্তরায় আমার গুলি যায়। পানি